তাহলে আমরা ভগবানকে ভালোবেসে যদি মনে করি সুখে থাকবো, শান্তিতে থাকবো, ভালো থাকবো, দেখবেন অনেকেই এই ধারণাটা করে, মনে মনে ভাবে আমি গোবিন্দকে ভালোবাসছি মানে গোবিন্দ আমাকে সুখে স্বাচ্ছন্দ্যে ভরিয়ে রাখবে। না, ভুল। তার বিপরীত ক্রিয়া হবে। কি হবে? তুমি যত তাকে ভালোবাসবে তার তোমার অবস্থা কি হবে? দিনে দিনে তোমার সর্বস্ব তিনি কেড়ে নেবেন। এখন হয়তো আপনারা ভাববেন কেড়েই যদি নেয় তাহলে আর ভালোবেসে লাভ কি? ভগবানকে ভালোবাসলে যদি তিনি দুঃখই দেন, কষ্টই দেন, তাহলে আর ভালোবেসে লাভ কি? তাই গৌর হরিবল। কিন্তু মায়েরা বলুন দেখি, আপনি শাসন করেন কাকে? যাকে আপনি ভালোবাসেন। যাকে ভালোবাসেন না তাকে শাসন করতে যাবেন? রাস্তার কোনো অচেনা ব্যক্তিকে জ্ঞান দিতে যাবেন, শাসন করতে যাবেন? কাকে দেবেন শাসন? যাকে আপনি অন্তর থেকে ভালোবাসেন তাকেই আপনি শাসন করেন। তার একটা সুন্দর প্রমাণ বলি বাবা। ছোট ছোট বাচ্চারা যদি খেলা করে, তার মধ্যে যদি আপনার বাচ্চাও থাকে, খেলা দেখে আপনি খুশি হয়ে যদি কোনো খাবার দেন, তাহলে কি মা শুধু নিজের বাচ্চাকে দেবেন না সবাইকে দেবেন? বেশ, তাহলে খাবার দেওয়ার সময় সবাইকে দিচ্ছেন। এবার মনে করুন কিছু সময় পরে দেখলেন তাদের মধ্যে মারামারি হচ্ছে, একে অপরকে মারামারি করছে, সেই সঙ্গে আপনার বাচ্চাও রয়েছে, সেও মারামারি করছে। ছুটে গিয়ে সবার আগে আপনি কার হাতটা ধরবেন? আগে নিজের বাচ্চার হাতটা ধরে বের করে আনবেন, প্রয়োজনে তাকে একটা চড়ও মারবেন। সে বসে বসে কাঁদবে, কেন? মা মেরেছে তাই কাঁদছে। কিন্তু আপনি তো জানেন আপনি কেন তাকে মেরেছেন, তার ভালোর জন্য। দ্বিতীয় দিন যেন এই কাজ আর না হয়, সেই জন্যই আপনি শাসন করলেন। তাহলে আপনি জানেন, আহা, সে জানে না যে মা কেন মারলো, সে কাঁদবে। অর্থাৎ আমরা কাঁদি, আমরা কষ্ট পেলে কাঁদি। কিন্তু আমরা কেন কষ্ট পাচ্ছি, কেন তিনি আমাদের শাসন করছেন, সাজা দিচ্ছেন, কেন যন্ত্রণা দিচ্ছেন, সে তো তিনিই জানেন। আর তাকেই শাসন করেন তিনি, যাকে তিনি নিজের করে ভাবেন। তাই গৌর হরি বল হরি। শুধু ভরসা করতে হবে মা। কষ্ট দিচ্ছ, মেনে নিলাম। সুখে রাখছো, মেনে নিলাম। তুমি যেমন ভাবে রাখবে আমি তাতেই খুশি। হে দয়াময়, শুধু তোমার কাছে একটি নিবেদন, যেন আমার কাছ থেকে তোমার নয়নটা তুমি ঘুরিয়ে নিও না। তুমি যেমন ভাবে রাখবে আমি তাতেই খুশি। তুমি যদি আমার সঙ্গে থাকো, এটাই তো ভক্তের লক্ষণ। কষ্ট পেলে তার প্রতি ক্ষোভ দেখিয়ে কোনো লাভ নেই। আমাদের জীবনের কষ্টের কারণ হলাম আমি। জানতে অজান্তে কত অপরাধ করে চলেছি বাবা। জেনে রাখবেন, জেনে শুনে কোনো কাজ করি, যদি ভুল কাজ করি তাতে যেমন পাপ হবে, আবার না জেনেও যদি কোনো ভুল করে থাকি তাতেও পাপ। পাপ, অপরাধ, অপরাধী তুমি যেভাবেই করো না কেন, জ্ঞানেই করো আর অজ্ঞানেই করো। তাই জীবনে যেমনটাই আসুক না কেন, যেমনই কষ্ট আসুক না কেন, ভগবানকে ভালোবাসতে হবে। এটাই আমাদের সব থেকে একটাই চিন্তা, আমরা কৃষ্ণচরণের দাস, আর কিছু নয়। দুঃখ পেলে ভগবানকে সেবা দেব না, তাকে ডাকবো না, এমনকি প্রণাম পর্যন্ত করব না, এটা তো বোকাদের কাজ। এটা মানুষের কাজ নয়, এটা বোকাদের কাজ। অনেকে দেখবেন কষ্ট পেলে, এই কীর্তনে আছে, এক জায়গায় গানে গিয়েছিলাম, কীর্তনের আসরে ছিলাম, একজনের জীবনে একটা কষ্ট এসছে বলে সে আর কীর্তন শুনতে আসেনি। কিন্তু এমনও জায়গায় আমরা গেছি মা, সকালবেলায় বাবা মারা গেছে, সন্ধ্যাবেলা সেখানে আমারই কীর্তন, আমাকে যেতে হবে। গিয়ে শুনলাম যে তার বাবা সকালে মারা গেছে। গ্রামবাসী সবাই আলোচনা করে বললেন এইখানে কীর্তন বন্ধ করে দাও, যেহেতু যার বাড়িতে কীর্তন তারই বাবা মারা গেছে, অর্থাৎ আর অনুষ্ঠান করতে হবে না। তখন সেই ছেলে উত্তর দিল, না, ভগবানের নাম চলবে, যিনি গেছেন চলে, তিনি চলে গেছেন, তাকে ফিরে পাবো না। কিন্তু আমার ঘরে ভগবানের নাম, ভগবানের সেবা, তার গুণ মহিমা, তার গুণ কথা বন্ধ হবে না। তাই গৌর হরি বল হরি বল। তাই সবকিছু আমাদের ভাবতে হবে মা, জীবনে যাই হয়ে যাক না কেন তার জন্য আমি দায়ী, এর জন্য গোবিন্দকে ভুলে গেলে হবে না। যে ভোলেনি, সুদামার জীবনে হাজারো কষ্ট, দেখতে দেখতে সর্বস্ব কেড়ে নিল সুদামার। গাছতলাতে জীবন কাটিয়েছে, তথাপিও নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ 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 কৃষ্ণ। আজ রাধারানী কথায় একবার ভাবুন, শাশুড়ি ননদিনীর ঘরে কর্ম করেছে, রন্ধন করেছে, যারা কৃষ্ণ বলে কাঁদতে দেয় না,
চোখে কাজল পড়তে মানা, নীল শাড়ি পরতে মানা, যমুনার ঘাটে যেতে মানা, গগন পানে চাইতে মানা। এত লাঞ্ছনা গঞ্জনার পরেও কেমন করে কৃষ্ণ ভজন করতে হয় রাধারানী বাদিনীর ঘর থেকে আমাদের মতো জীবকে শিখিয়ে গেছে। স্বয়ং ভগবানের বামে যিনি আছেন, যে সহধর্মিনী, 4 যুগের কথাই ভাবুন। সব থেকে দুঃখের ঘটনা এই কলিযুগে মহাপ্রভুর বামে কে আছে? মা বিষ্ণুপ্রিয়া। ভাবুন তার দুঃখের কথা। মা যিনি ভগবানের সহধর্মিনী, তা তো সুখে থাকার কথা, তার দুঃখটা একবার চিন্তা করে দেখুন। প্রভু চলে গেলেন সন্ন্যাসী হয়ে, সারা জীবন 4 দেওয়ালের মধ্যে বাধা থেকে তিনি কাষ্ঠ বিগ্রহ সেবা দিতেন আর সারা দিনে মহামন্ত্র জপ করতেন। প্রতিটা মুহূর্ত মহামন্ত্র শেষ হওয়া মাত্রই একটা করে তন্ডুল মানে চাল আলাদা করে রাখত। এইভাবে সারাদিনে যতবার মহামন্ত্র জপ করত ততটা তন্ডুল আলাদা করত, করে দিনের শেষে যেটুকু হতো সেটা রন্ধন করে শাশুড়ি মাকে দিতেন, বাড়ির কাজের লোক যে ঈশান তাকে দিতেন, অবশেষে যেটুকু থাকতো মা বিষ্ণুপ্রিয়া সেবা করতেন। কেন? যাতে প্রাণটা বেঁচে থাকে। প্রাণ যতদিন বেঁচে থাকবে, এই হৃদয়ে থাকবে, ততদিন তো আমি আমার প্রভুর সেবা করতে পারবো। সারা জীবন কষ্ট পেয়েছেন, তথাপি প্রভুকে ভোলেননি। এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা, প্রকৃত ভক্তের লক্ষণ। মা আজ আমার রাধারানী সখীদের বলছে, সখীরে ওই সর্বনাশাবাসী কুলনাশাবাসীর ধ্বনি শ্রবণ করে আর ওই মোহনীয়ার বদন দর্শন করে হৃদয় মাঝে এমন ভাবে দংশন হচ্ছে, আমি কাকে বলবো? কোথায় গেলে জ্বালা থেকে নিবৃত হব? কোথায় তৃপ্তি পাবো, শান্তি পাবো? সখীরে জানিস ললিতা, আমি আরো কি দেখেছি? কি বলছে মা? দেখলাম চিকন কালা গলায় মালা, বাজলো নূপুর পায়, সখিরে বাজলো নূপুর পায়, আমি দেখিলাম গলে গলে মালা তুলিছে, আমি দেখলাম গলে মালা তুলিছে, দেখলাম গলে মালা তুলিছে, আমি গলে মালা তুলিছে, মালা না তোলাতে আপনি দোলে, দেখলাম গলে মালা তুলিছে, দেখলাম গলে মালা তুলিছে, পুরো পায় সখিরে বাজলো পুরো পায় সখিরে বাজলো পুরো। কথাটা বলছেন কি মা? মালা না দোলাতে আপনি দোলে। সখিরে আমার বধূর গলায় যে ফুলের মালা, সেই মালা বধূর গলায় না দোলাতেই দুলছে। আচ্ছা বল দেখি, আমরা যে গলায় মালা পরি, যত সময় মালাটাকে আমরা না দোলাবো সে কি দুলবে মা? তাহলে গোবিন্দের গলায় মালা আপনি দুলছে কেন? সে যে আনন্দে নৃত্য করছে। হরি বল। শ্রীমতী রাধারানী বলছে, সখীরে সে কি একা দুলছে? না, সে একা দুলছে না, নিজে তো দুলছে আর আমাদের মতো ব্রজ ললনার মনকে দোলাচ্ছে। সখীরে এমন ভাবে মালা দুলছে, সেই মালাকে দেখে আমারও যে মনটা দুলে গেল। মালা না দোলাতে আপনি দোলে, আপনি দোলে, এই ব্রজ ললনার মন দোলাবে বলে, মালা না দোলাতে আপনি দোলে, এই গৌর ভক্তের মন দোলাবে বলে, দোলাবে বলে, গৌর ভক্তের মন দোলাবে বলে, মালা না দোলাতে আপনি দোলে, বাজলো
আজ মালা যে গলায় দুলছে, এই যে ফুলের মালা, সব মালা কি আর গোবিন্দ সেবায় গোবিন্দের গলায় ওঠে? তাহলে মালার গুণ আছে, তাই তো? সব ফুল কি গোবিন্দ সেবায় লাগে? তাও লাগে না। তাহলে ফুল তো গাছে অনেক ফোটে, কোন ফুল গিয়ে গোবিন্দ চরণে পৌঁছায়? নিশ্চয়ই তার সুকৃতি ছিল, তাই গোবিন্দ সেবায় লেগেছে। সুকৃতির দরকার মা, না হলে গোবিন্দ সেবায় লাগা যায় না। আর গোবিন্দের কণ্ঠে উঠেছে, এটা আমার আপনার কণ্ঠ নয়, ভগবানের কণ্ঠে। তাহলে গুণ, কণ্ঠেরও গুণ আছে, মালারও গুণ আছে, ফুলেরও গুণ আছে, তাই তো? তা বলছে সখী, সে তো আনন্দে দুলছে, আর আমাদের মতো ব্রজললনা ব্রজগোপীদের মনকে দোলাচ্ছে। আর শুধু তাই নয়, দেখলাম চরণে যে নূপুর, সে বাজছে। আর কি বলছে? নূপুর বলে আমি জিতাম জিতাম, বলে আমি জিতাম জিতাম, আমি প্রাণী দামিতে চরণ পেয়েছি। নূপুর বলে আমি জিতাম জিতাম, আবার মালা বলে আমি জিতাম, নূপুর বলে আমি জিতাম। বলুন দেখি সমস্ত ভক্ত যারা আছেন, ফুলের মালা যে গলায় উঠে আছে সে বলছে আমি জয়ী, কারণ গোবিন্দের কণ্ঠ পেয়েছি। নূপুর বলছে আমি জয়ী, কারণ আমি গোবিন্দের চরণ পেয়েছি। তাহলে এদের দুজনের মধ্যে ঝগড়া চলছে, দ্বন্দ্ব। কে জয়ী তাহলে মা? নিতাই গৌর হরিবল হরিবল। নূপুর বলছে আমি জয়ী, যার চরণে পাবার লাগে এই জগতের জীবী ঘর ছেড়ে পথে নেমে যায়। যার চরণ পাবার জন্য কত যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে সাধনা করে, যার চরণে পাবার লাগে ফুল তুলসী চরণে দিয়ে একবার কৃপা করো বলে জীবী কাঁদে। সেই চরণ আমি পেয়েছি। রুনু ঝুনু বেজে উঠেছে, আমি জয়ী, আমি প্রাণ গোবিন্দের যুগল চরণের পরশ পেয়েছি। জগতে সেই তো জয়ী মা, যে জন গোবিন্দের চরণ লাভ করেছে। শ্রীমতী রাধারানী বলছে, জানিস সখী, নূপুরের সঙ্গে মালার দ্বন্দ্ব বেঁধে গেছে, কে জয়ী? শুধু তাই নয়, জানিস আমি আরো দেখেছি, ওই চূড়ার ফুলে ভবনা বলে তীরছ নয়নে যায়, শিবিরে তীরছ নয়নে বাঁকা চাহনে বাঁকা নয়নে, ওই বাঁকা চাহনে বাঁকা নয়নে। আচ্ছা মায়েরা বলুন, কেউ যদি বাবা সোজাসুজি কারোর দিকে তাকায়, তাতে কিন্তু কেউ খারাপ কিছু মনে করবে না, বা তাতে কেউ বশ হবে না, হবে কি? কিন্তু কেউ যদি একটু বাঁকা করে তাকায়, মানে আর চোখে তাকায়, তো যে দেখবে সেই তো ভুলবে। আর চোখে যদি কেউ তাকায় কারোর দিকে, সে তো এমনি ভুলে যাবে মা।
রাধারানী বলছে সখী রে, একে তো তার বাঁকা নয়ন, আবার চাহনিটাও বাঁকা। বল দেখি এই কুলবতী কত সময় ধৈর্য ধরে থাকবে? বাঁকা চাহনি বাঁকা নয়নে, বাঁকা চাহনি বাঁকা নয়নে, কুলবতী বাঁধে ওই নয়ন বাঁধে, বাঁকা চাহনি বাঁকা নয়নে। কুলবতী মন নয়ন বাঁধে, হায় ললিতায় বিশাখা, হৃদয় গৌর হরি বল হরি বল। কুলবতী মন নয়ন বাঁধে, বাঁকা চাহনি বাঁকা নয়নে, তেরছ নয়ন চায়। বাঁকা দৃষ্টিতে চেয়ে আছে, কত সময় আমি আর ঘরে ফিরবো বল? আমার আর ফেরা হলো না সখী রে, আমি তো আর ঘরে যেতে পারছি না। জানিস সখী, কি আর বলবো তোদের কাছে? ওরে কালিন্দির কুলে আমি কি পেখিন সখী, ওই কালিন্দির কুলে আমি দেখিল সখী, ওরে ছলিয়া নাগরদান সখী রে, কত ছলনা জানে সে আমার নাগর, আমার বধূ। সেই মোহনিয়ার সেই ছলনায় আমি যে ভুলেছি সখী। আর আমি যমুনা থেকে ঘরে ফিরতে পারছি না রে, ঘর মজাইতে নারী নো সখী, ওই ঘর যাইতে, ওই নারীর সখী, আহায় আকুল কহিল প্রাণ সখী, আকুল কহিল মন প্রাণ আমার আকুল কইল, সখীর মন প্রাণ আমার আকুল কইল, বল বল কেমন করে আমি বাজিব বলো, সখী মন প্রাণ আমার আকুল কইল, বল কেমন করে বাজব আমি, আহা বেঁচে থাকা তাই হলো, কেমন করে বাজব বলো, হরি বল হরি বল তাই হরি বল। বেঁচে থাকা দায় হলো, মন প্রাণ আমার আকুল কইল, আকুল করিল প্রাণ, মা শ্রীমতী রাধারানী সেই বদন দর্শন করে আজ সে নিজেকে সঁপেছে গোবিন্দ চরণে। সেই অপরূপ রূপ মাধুর্য দর্শন করে রাধারানী পাগলিনী হয়েছেন। কিন্তু মা সেই রূপের কথা শ্রবণ করে পাগল হয়েছে, মানে দেখুন, গোবিন্দ একদিন নিজেই নিজের রূপ দর্শন করে পাগল হয়েছিলেন। শুধু যে জগতে সবাই পাগল হয়েছে তা নয়, গোবিন্দ একদিন নিজেও নিজেকে দেখে পাগল হয়েছিলেন। মা কৃষ্ণের মাধুর্যের আশ্চর্য এক বল, কৃষ্ণ আদি জীবগণ করায় চঞ্চল। অর্থাৎ সেই রূপ দেখেছে যে সে তো ভুলেছে, গোবিন্দ নিজেও নিজের রূপ দেখে ভুলেছে। কিভাবে? একদিন বৃন্দাবনের ব্রজের পথে মানে অলিতে গলিতে যাচ্ছেন গোবিন্দ। মায়ের একটু মন দেবেন আমার দিকে, যে যাচ্ছে তাকে যেতে দিন, একটু সরে যাবেন, একটু যেতে দেবেন, সহযোগিতা করবেন। সবাই তো আর গোবিন্দ সেবায় লাগে না, লাগে? লাগে না। গোবিন্দ সেবায় লাগতে গেলে স্বীকৃতি দরকার হয়। আজ এখানে রাস আছে না? আছে তো? আমার পরে
আমাদের বোন আসবে নয়না, সে আপনাদের আক্ষেপের কথা শোনাবে, অভিসারের কথা শোনাবে, তারপরে রাসে যেতে হবে। তা রাস পর্যন্ত এখানে যত ভক্ত আছে তার মধ্যে কতজন থাকবে সে কেউ জানে না, তাই তো?